আর ইউ ভার্জিন? তুমি কি ভার্জিন? হ্যাঁ বন্ধুরা, আজকে এই প্রশ্নটাকে নিয়েই আমার এই ভিডিওটা। আমি তন্ময় ব্যানার্জি, তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু দিস নিউ এপিসোড আর ইউ ভার্জিন। এই ভার্জিন ওয়ার্ডটার মানে কি? সোজাসাপটা বাংলায় ভার্জিনিটি কথার মানে হলো যে কখনো সেক্স করেনি। তা তোমরাই এবার ভেবে দেখো বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখছো এই সময়, যে এরকম প্রশ্ন কি কাউকে করা উচিত? আর এটা একটা এমন প্রশ্ন না যেটা খুবই অপ্রত্যাশিতভাবে কখনো বন্ধুদের আড্ডায়, কখনো প্রেমিক প্রেমিকার আলোচনায়, কখনো স্বামী স্ত্রীর আলোচনায়, কখনো বিয়ে বিয়ে হয়ে গেছে, হয়তো শ্বশুর বাড়িতে দেখাশোনা করে হয়তো বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে এই প্রশ্ন উঠে আসে। ঠিক আছে, কিন্তু একটু ভেবে দেখো যে এরকম প্রশ্ন কি কখনো করা উচিত? আর যদি প্রশ্ন করা উচিত এবং কারোর চরিত্রকে এই আর ইউ ভার্জিন এই মাপকাঠিতে বিচারই করতে হয়, তাহলে সেটা ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রেই সমান হওয়া উচিত। কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্যরকম। ছেলেদের ক্ষেত্রে যদি কাউকে জিজ্ঞেস করা হয় আর ইউ ভার্জিন, আর যদি অ্যান্সার আসে নো নো আই এম নট ভার্জিন, তখন তাকে প্রশ্ন করা হয়, আরে ব্রো তুই কতজনের সাথে করলি, কতজনকে লাগালি? যেন সেটা একটা ভীষণ প্রাউডের মুভমেন্ট, গর্বের বিষয়, গৌরবের বিষয়। মেয়েদের ক্ষেত্রে সেটা জঘন্য। এরকম মহিলাদের সমাজে কোনো জায়গা থাকাই উচিত না, তাকে এক মুহূর্তে এরকম ফিল করানো হয়। দ্যাট ইজ কমপ্লিটলি রং, কমপ্লিটলি রং। আর দেখো, আবার কোথাও কোথাও কি করা হয়, এটাকে আবার টেস্ট করা হয় যে মেয়েটা ভার্জিন আছে কিনা। সেটা কিসের বেসিসে টেস্ট করা হয়? যে তার হাইমেনটা এখনো ইনট্যাক্ট আছে কি নেই। যদি হাইমেনটা ইনট্যাক্ট থাকে তার মানে সে ভার্জিন, আর যদি সেটা ইনট্যাক্ট না থাকে, যদি সেটা ছিঁড়ে যায়, ভেঙে যায়, তার মানে শি ইজ নট এ ভার্জিন। এটা কি সবসময় সেক্স করার জন্যই হয়? অনেক সময় খেলাধুলো করার জন্য, অনেক সময় অ্যাক্সিডেন্টালি, অনেক সময় প্রচুর সাইকেলিং করার জন্য, নানা রকম কারণে হতে পারে। এবং সায়েন্স বলছে যে এটা পুরোপুরি একটা ভুল কনসেপ্ট। হাইমেন বিভিন্ন কারণে ছিঁড়ে যেতে পারে, তার সাথে সেক্সের যে একটা ডাইরেক্ট রিলেশন সেটা কিন্তু সবসময় অ্যাপ্লিকেবল না। অনেক ক্ষেত্রে হাইমেন ছিঁড়ে যায় নানা রকম কারণে, এক্সারসাইজ করার জন্য, অনেক বেশি সাইক্লিং করার জন্য, নানা রকম কারণ হতে পারে। বাট তার মানে এই না যে সে সেক্স করেছে আর তার হাইমেন ছিঁড়ে গেছে। তো অনেকে সেটাও টেস্ট করে। দিস ইজ অ্যাবসলিউটলি ক্রাপ। প্লিজ চেঞ্জ ইউর মাইন্ডসেট। তোমাদের কি মতামত তোমরা প্লিজ লিখে জানিও আমাকে। কেন কেউ যদি কারোর ইচ্ছায়, কারোর কনসেন্টে, সম্মতিতে যৌন সঙ্গম করে থাকে, সেক্স করে থাকে, দেন হোয়াট ইজ রং? হোয়াট ইজ রং? চরিত্র বিচার করার জন্য আরো অনেক মাপকাঠি আছে, এবং সেই মাপকাঠিগুলোর বেসিসে চরিত্রটাকে জাজ করাটাই বেস্ট। বিকজ কারোর সেক্স লাইফটা তার ব্যক্তিগত বিষয়, প্রাইভেট লাইফ। সেটা আমাদের সবার উচিত একে অপরের প্রাইভেসিকে সম্মান দেওয়া। আমরা কারো প্রাইভেট লাইফে ইন্ট্রুড করতে পারি না, ঢুকে যেতে পারি না সিম্পলি। আর ইউ ভার্জিন কি? এই ভার্জিন ব্যাপারটা, হোয়াট ইজ ভার্জিনিটি? যখন এই সহজ কিন্তু অত্যাধিক জঘন্য এবং কুরুচিকর একটা প্রশ্ন একজন মহিলাকে করা হয়, আর ইউ ভার্জিন, তখন ব্যাপারটা এতটাই ইনসাল্টিং এবং এম্বারেসিং হয়ে যায় সেই মহিলার জন্য, সেটা সমাজকে বুঝতে হবে। কোনো রাইট নেই সমাজের কারোর কাউকে এই প্রশ্ন করার।
প্রশ্ন করতে হলে এরকম প্রশ্ন করো, আর ইউ হ্যাপি, আর ইউ ওকে, আর ইউ ডুইং ওয়েল। আর মেয়েদেরকে বলবো, এই ভিডিওটা যেসব মেয়েরা দেখছো তাদেরকে বলবো, যদি তোমাদেরকে কেউ এই প্রশ্নটা করে, আর ইউ ভার্জিন, প্লিজ টেল দেম, তাদেরকে বলো, মুখের পরে অকপটে বলো, সাহসের সাথে বলো, ইট ইজ নান অফ ইউর বিজনেস। ওকে, ইউ আর নো ওয়ান টু আস্ক মি দিস কোশ্চেন। তুমি কেউ না আমাকে এই প্রশ্নটা করার জন্য। দিস ইজ মাই প্রাইভেট লাইফ অ্যান্ড ইউ আর নট সাপোজ টু ইন্ট্রুড, ইউ আর নট সাপোজ টু পেনিট্রেট। Okay, so don't cross your limit. There is a word called privacy, you must respect that. So you are not bound to tell anyone whether you are virgin or not. কাউকে বলার দরকার নেই, বিকজ এটা কারোর বিজনেস না। এটা বলবো আমি মেয়েদেরকে, যদি তোমাদেরকে কেউ এরকম প্রশ্ন করে, প্লিজ end that relationship, fuck it off, just fuck it off, end it. But you don't answer this. You don't need to prove yourself. কেউ যদি তোমাকে ভালোবাসতে চায় বাসুক, বাট ভালোবাসার ফার্স্ট কন্ডিশন রেসপেক্ট, ট্রাস্ট। যদি সেটা ল্যাক থাকে, ফাক দ্যাট রিলেশনশিপ। তো বন্ধুরা, স্পেসিফিক্যালি আমার মেয়ে বন্ধুদের উদ্দেশ্যে বলা, যে তোমরা যদি আমার সাথে একমত হও, অ্যাগ্রি করো, দেন প্লিজ স্প্যাম ইন কমেন্ট সেকশন by writing hashtag no shame, hashtag respect privacy. Can you do that? আর এই ধরনের টপিক নিয়ে আমি বারবারই ফিরে আসবো, বারবার কথা বলবো, আমি তোমাদেরকে জানাবো আমি কি ভাবছি, আর তোমাদেরকে প্রশ্নও করবো, তোমাদের মতামত জানতে চাইবো। তো এটা বলে ভিডিওটা এখানে শেষ করছি। গুড বাই, দেখা হবে পরের ভিডিওতে।